শুরু করছি শ্রোতাদের পাঠানোর চিঠিপত্র, ইমেল এবং কমেন্টের জবাবদানমূলক অনুষ্ঠান মেলবন্ধন। মেলবন্ধনের জবাবদানে রয়েছে আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, বরিশাল। আর আমার সাথে রয়েছেন চিঠিপত্র পাঠের জন্য আছি আমি জান্নাতুল ফেরদৌস। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে, এবং FM 105.2 মেগা হার্জে, এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। এছাড়াও www.betar.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার বরিশাল ফেসবুক পেজের মাধ্যমে। এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা ফেসবুক পেজে মন্তব্য লিখে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা যে আমাদের নির্ধারিত পর্ব শুরু করবার আগে আমরা জুলাই 2025 সালে শ্রেষ্ঠ পত্রের লেখকের নামটি জানিয়ে দিতে চাই। জুলাই 2025 পাশের শ্রেষ্ঠ পত্রলেখক হলেন কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকারপট্টি, মঠবাড়িয়া, পিরিজপুর। জনাব কৃষ্ণ কর্মকার, আপনাকে অভিনন্দন। আপনার এই লেখা অব্যাহত থাকুক। আর সেই সাথে সকল শ্রোতা বন্ধু যারা আছেন, আপনারাও চেষ্টা করুন যাতে শ্রেষ্ঠ পত্রের লেখক নির্বাচিত হওয়া যায়। আর সেটার জন্য আপনারা তো জানেন যে রেডিওতে নিয়মিত লিখতে হবে, অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে হবে এবং সুন্দর করে গঠনমূলক লিখতে হবে। তো ধন্যবাদ। আমরা আমাদের নির্ধারিত পর্বে চলে যেতে পারি। অনেক দূরের এবং কাছের অনেক শ্রোতা বন্ধুদের ইমেল, চিঠি এবং ফেসবুকে লেখা মতামত আমাদের হাতে এসে পৌঁছেছে। স্যার, প্রথমেই চলে যাচ্ছি ডাকযোগে প্রাপ্ত চিঠিতে। ডাকযোগের মাধ্যমে আমাদেরকে চিঠি লিখেছেন আকবর হোসেন, রানীরহাট, বাকেরগঞ্জ, বরিশাল থেকে। তিনি লিখেছেন, জ্ঞান সভ্যতা নিয়ে এসেছে এক ঝাঁক, বরিশাল বেতার উন্নতির শিখরে পৌঁছে যাক। পরিচালক স্যার, সঞ্চালক সহ বেতার সংশ্লিষ্ট সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। 21/7/2025 তারিখে নিশ্চয়ই আমার চিঠির জবাব দিয়েছেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম 2 মিনিট শোনা যায়নি, তবে দ্বিতীয় চিঠি থেকে সব অনুষ্ঠান শুনেছি। এই বাংলায় এতগুলো বেতার শ্রোতা ক্লাব আছে আমার জানা ছিল না। সুপ্রিয় শ্রোতা আকবর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিয়মিতভাবেই আমাদেরকে চিঠি লিখে যাচ্ছেন। সুন্দর দুটি বাক্য দিয়ে শুরু করেছেন, জ্ঞান সভ্যতা নিয়ে এসেছে এক ঝাঁক, বরিশাল বেতার উন্নতির শিখরে পৌঁছে যাক। আসলে আমরা সেটি শিখরে পৌঁছতে চাই আপনাদের সাথে নিয়েই। আর যান্ত্রিক ত্রুটি হ্যাঁ কখনো কখনো হয়, তবে আমাদের কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে, যেরকম ফেসবুকে, সেখানে কিন্তু ত্রুটি ছিল না, সেখানেও শুনতে পারেন। আর যেহেতু এটি কারিগরি ত্রুটি, এটি হতেই পারে। আমরা আরও যাতে সতর্ক থাকি, প্রকৌশল বিভাগে বিষয়ে অবশ্যই সচেতন, আরও সতর্ক থাকবেন। আর শ্রোতা ক্লাবের যে বিষয়টি, এই অঞ্চলের শ্রোতা ক্লাবেও আছে, কিন্তু আমাদের কিন্তু আরও বাড়াতে চাই। কিছু কিছু কেন্দ্রে কিন্তু অনেক শ্রোতা ক্লাব রয়েছে। আপনি যদি নিজেও শ্রোতা ক্লাবের সদস্য হতে চান অথবা গঠন করতে চান, আপনি কিন্তু খুব সহজে এটি কাজটি করতে পারেন। তার জন্য আপনার 15-20 জন সদস্য লাগবে, আপনি সভাপতি হতে পারেন। যে সমস্ত ক্রাইটেরিয়া আমরা বলি, কাগজপত্র দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা আপনাদেরকে শ্রোতা ক্লাবের যে ফর্মালিটিস সেগুলো আমরা সম্পূর্ণ করে দেব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এবারে চলে যাচ্ছি শ্রোতাদের পাঠানো ইমেলে। আমাদের কাছে প্রথম ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাইদুল ইসলাম মামুন খান, সভাপতি, সবার জন্য শিক্ষা চাই, বেতার শ্রোতা সংঘ, ভরপাশা, বাকেরগঞ্জ, বরিশাল থেকে। তিনি লিখেছেন, বাংলাদেশ বেতার বরিশাল মগো বরিশাল্যাগো সেরা গণমাধ্যম। এ চ্যানেলটি প্রতিদিন শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, আঞ্চলিক গান, সচেতনতামূলক নাটিকা সহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘন্টায় বাংলা সংবাদ প্রচারিত করে। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যায় রয়েছে আঞ্চলিক সংবাদ। প্রতিটা দুর্যোগে মগো এই চ্যানেল থাহে সকল মানুষের বিপদের বন্ধু হয়ে। মগো বরিশাল্লা এই চ্যানেল। মিটার ব্যান্ড 10 কিলোওয়াট, মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্জ। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রটি 1999 সালে 12 জুন উদ্বোধন করা হয়। এই কেন্দ্রটি বর্তমানে বরিশালের আঞ্চলিক সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কার্যক্রম প্রচার করে থাকে। নিজস্ব অনুষ্ঠান ছাড়াও ঢাকা থেকে জাতীয় অনুষ্ঠান রিলে করে থাকে। বর্তমানে এই কেন্দ্রটি সাধারণ মানুষের মাঝে প্রিয় হয়ে উঠেছে। বরিশাল থেকে বলছি, অনুষ্ঠানের নাম পরিবর্তন চাই। এই অনুষ্ঠানে
নাম হওয়া উচিত ছিল বরিশাল বেতার থেকে বলছি। সুপ্রিয় শ্রোতা মাইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রমিত বাংলা ভাষার সাথে সাথে বরিশালের যে আঞ্চলিক ভাষা সেটির প্রয়োগ করেছেন, খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা শ্রোতা বন্ধু দর্শক তারা শুনে খুব মজা পাবেন। তো আপনি বাংলাদেশ বেতার বরিশালের বিভিন্ন চ্যানেল মাধ্যম এগুলো নিয়ে বলেছেন এবং কী সব অনুষ্ঠান আমরা প্রচার করি সেগুলোও কিন্তু বলেছেন, আর অনুষ্ঠান নামের বিষয়ে বলেছেন। আসলে আমরা দুটোই হতে পারে, বরিশাল বেতার থেকেও হতে পারে। তবে আমরা যেটি চিন্তা করেছি যে আসলে বরিশালকে একটি ব্র্যান্ডিং করা, যেহেতু ফেসবুকের কল্যাণে সারা বিশ্বের মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, সুতরাং আমরা বরিশালকে ব্র্যান্ডিং করতে চাই। সেই জন্য আমরা সরাসরি বলছি, বরিশাল থেকে বলছি। আমার মনে হয় আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ স্যার। স্যার, এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, তিরোঘি, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, আমি গাছ তুমি পাতা, আমি বৃষ্টি তুমি ছাতা, আমি কান্না তুমি হাসি, বাংলাদেশ বেতার বরিশাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাহ, চমৎকার। বাংলাদেশ বেতার বরিশাল হচ্ছে একটি উজ্জ্বল নক্ষত্র, যার আলো ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশ বেতার বরিশালের শ্রোতা মনে ব্যাপক প্রসার এনেছে। শ্রোতাদের সকল মনের খোরাক মিটায় বাংলাদেশ বেতার বরিশাল। ভালো লাগা মন্দ লাগা সকল বিষয় যখন আমরা মেলবন্ধনে তুলে ধরি, নিজেদের প্রশ্নের জবাব পাই, তখন ভীষণ ভালো লাগে। ভালো লেগেছে এসো বদলে দেই শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ফোন ইন অনুষ্ঠান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ও ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে নানান বিষয় জানতে পেয়ে ভীষণ ভালো লেগেছে, যা সমসাময়িক বিষয়ের উপর মিল। গত 1/8/2025 তারিখে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কোচিং কাচা শুনলাম। অনুষ্ঠানটি শুনে মনের কানায় কানায় ভরে গেল। 2/8/25 তারিখ বিকেল শুনলাম আলোচনা অনুষ্ঠান এসো দেশ গড়ি। বলা যায় বরিশাল বেতারের প্রতিটি পরিবেশনা ভীষণ ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা হে প্রিয় কেন্দ্র। প্রিয় শ্রোতা মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি বাংলাদেশ বেতার বরিশাল নিয়ে অনেক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো বেশ কয়েকটা অনুষ্ঠানের কথা বলেছেন, যেরকম শিশু কিশোর নারী উন্নয়নের যে সচেতনমূলক কার্যক্রমের আওতায় যেটি অনুষ্ঠান ছিল, ফোন ইন অনুষ্ঠান, এটি আসলে এই সময়ের জন্য খুবই উপযোগী। এটি চমৎকার একটি অনুষ্ঠান ছিল। আর কচিকাচা এই অনুষ্ঠানটি আমিও ব্যক্তিগতভাবে খুব ফ্যান। আমাদের যারা শিশুরা রয়েছে তাদেরকে আমাদের বিকশিত করতে হবে এবং আমরা সেটা ফেসবুক লাইভ অনুষ্ঠান করছি। এর নেপথ্যে যারা আছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে, যারা শ্রোতা বন্ধু, যারা দর্শক তারা দেখছেন এবং তাদেরকে উৎসাহিত করছেন। আর শিশুদেরকে উৎসাহিত আমাদের সবসময়ই করতে হবে। আলোচনা অনুষ্ঠানের কথাও বলেছেন। তো যাই হোক, আপনি বাংলাদেশ বেতার বরিশালকে ভালোবাসছেন, এভাবেই ভালোবাসা আমরা পেতে চাই। ধন্যবাদ, সাথেই থাকুন। ধন্যবাদ স্যার। স্যার, এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী, সভাপতি দিব্যাংলা বেতার শ্রোতা ক্লাব, গঙ্গাপুর, মেমানিয়া, হিজলা, বরিশাল থেকে। তিনি লিখেছেন, লেখার শুরুতে আপনাদেরকে জানাই বৃষ্টি ভেজা লাল গোলাপের শুভেচ্ছা। বরিশাল বেতার থেকে প্রচারিত ফেসবুক লাইভ ভিত্তিক অনুষ্ঠানগুলো বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এর পিছনে কারণ হচ্ছে সুন্দর স্পষ্ট সাউন্ড এবং অনুষ্ঠানের নাম সহ ব্যানার। বরিশাল থেকে বলছি, অনুষ্ঠানটিতে গান বাজলে মাঝে মধ্যে একটু কেমন যেন শোনা যায়। একটু নজর দেওয়ার জন্য প্রকৌশল বিভাগের কাছে অনুরোধ রইল। তিনি আরও লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান ছোট পরিবার, এটা কখন প্রচার হয় জানতে চাই। প্রিয় শ্রোতা মোহাম্মদ আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আসলে ফেসবুক লাইভ অনুষ্ঠানের দুটি দিক আছে। একটা হচ্ছে ফেসবুকে দেখাও যায়, আবার শোনাও যায়, আর আমাদের অডিও মাধ্যম তো রয়েছে। আপনারা সেটি খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সাউন্ডের প্রশংসা করেছেন। মাঝে মাঝে একটু কেমন যেন শোনা যায়, তাই না? আচ্ছা, এই বিষয়ে প্রকৌশল বিভাগ অবশ্যই বিষয়গুলো দেখবেন। আর একটি বিষয় যে ছোট পরিবারের কথা বলি, যে এটি একটি প্রজেক্টের অনুষ্ঠান। আমরা দীর্ঘদিন এটি প্রচার করেছি, বর্তমানে প্রজেক্টটি বন্ধ আছে। মানে আমরা যখন অর্থ পাবো অবশ্যই এই অনুষ্ঠানটি আবার প্রচারিত হবে। আপাতত সেটি প্রচার হচ্ছে না। আচ্ছা জান্নাত, আমরা শ্রোতা বন্ধু আমাদের কিছু কমেন্ট করেছেন, আমরা মনে হয় কমেন্টের পাতায় চলে আসতে পারি, ঘুরে আসতে পারি। প্রবীর মিত্র শীল তিনি লিখেছেন, সাথে আছে হরিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি আছেন।
মেহেদী হাসান মামুন, তিনি আমাদের শ্রেষ্ঠপত্র লেখক হয়েছিলেন। তিনি লিখেছেন, আসিফ আকনের লেখা গত মাসে অনেক চমৎকার ছিল, তাকে শ্রেষ্ঠপত্র লেখক করা হলে আরও সুন্দর হতো। আচ্ছা, হ্যাঁ ভাই, আমরা সব বিষয়গুলোই বিবেচনা করি, দেখা যাক। মোহাম্মদ জুয়েল ভাটগাঁও, ভালুকা, ময়মনসিংহ, তিনি শুভ বিকেল আমাদেরকে ভালো লাগার কথা জানিয়েছেন। আজকে দুজনকে খুব ভালো লাগছে, শুভকামনা করি। তিনি জানিয়েছেন সাইফুল ইসলাম। আর যে সুমন, দারুণ উপস্থাপনা, তিনি উপস্থাপনের প্রশংসা করেছেন। যে সুমন বলেছেন, ধন্যবাদ পরিচালক মহোদয়কে মেলবন্ধন অনুষ্ঠানটির মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে তো আমাদের এটি উদ্দেশ্য ছিল এবং উৎসাহ বাড়িয়ে দিয়েছেন। এটি কিন্তু আমাদের বাড়তি পাওয়া যদি কারো উৎসাহ বেড়ে যায়। সাইফুল ইসলাম বলেছেন, সাথেই আছি খালিশপুর খুলনা থেকে, সাথেই থাকুন। রাসেল শিকদার ও ওয়াচিং অফিস থেকে যুক্ত হয়েছে, তিনি অফিস থেকেও আমাদের এই অনুষ্ঠান দেখছে, আসলে একটি ভালো লাগার কথা। মুবাশশিরা পারভিন লিখেছেন, বেশ কিছুদিন পর যুক্ত হলাম, আমরা চাই নিয়মিতই আপনি যুক্ত থাকুন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য, শুভকামনা। পুরোটি সময় যুক্ত আছি। মামুন বলেছেন, সোহেল রানা সোহেল বলেছেন, ধন্যবাদ, সাথেই আছেন নিয়মিত। আধারদিঘি বালিয়াডিঙ্গি ঠাকুরগাঁও থেকে আহসান হাবিব, আমার প্রতিবেশী বলা চলে, ঢাকায়, তিনিও আমাদের ওয়াচ করতেছেন। সবাই ওয়াচ করুন, ভালো থাকুন, আমাদেরকে মন্তব্যও পাঠান। ধন্যবাদ। স্যার আবারও চলে যাচ্ছি শ্রোতাদের ইমেলে। আমাদের কাছে এবার ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল শিকদার, সভাপতি স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব, শ্রীনাথ দি কেন্দুয়া, মাদারীপুর থেকে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। বরিশাল কেন্দ্রের একজন পুরনো ও অন্তরঙ্গ শ্রোতা হিসেবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসো বদলে দেই, এই মননশীল শিরোনামের অধীনে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যেসব ফোন ইন অনুষ্ঠান প্রচার করা হচ্ছে তা নিঃসন্দেহে সময় উপযোগী ও সমাজের সংবেদনশীল একটি উদ্যোগ। এ ধরনের অনুষ্ঠান রেডিওর বাণীকে কেবল প্রচারের গণ্ডিতে আবদ্ধ রাখে না, বরং তা সমাজের গভীরের আলো ছড়িয়ে দেয়। বিশেষ করে এবারের বিষয় করোনার নতুন ভ্যারিয়েন্ট ও ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রয়োজনীয়। ডেঙ্গু এবং করোনার নতুন ধরন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই অনুষ্ঠান ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। একটি বিশেষ অনুরোধ করতে চাই, বরিশাল অঞ্চল একটি নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় এলাকা। এই অঞ্চলের জেলে সম্প্রদায় প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা ও সচেতনতার অভাবে প্রায় জীবনের ঝুঁকির মধ্যে থাকেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, জেলে সম্প্রদায়ের জীবন, স্বাস্থ্য, অধিকার ও দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হোক। এতে করে এই অবহেলিত জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এবং রেডিওর কার্যকর ভূমিকা আরও প্রসারিত হবে। সবশেষে আপনাদের এই উদ্যোগকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। প্রিয় শ্রোতা, মোহাম্মদ রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কয়েকটা অনুষ্ঠানের কথা বলেছেন, তার মধ্যে যেটি ছিল করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং ডেঙ্গুর থেকে সুরক্ষা, যে আমাদের ফেসবুক ভিত্তিক ফোন ইন লাইভ ছিল। আরও একজন শ্রোতা ও বন্ধু তিনি বলেছেন। তো এই অনুষ্ঠানগুলো আপনারা ভালোবেসেছেন, আসলে এটি কিন্তু খুব উপযোগী, উপকারী, এবং এখান থেকে যদি কেউ বিন্দুমাত্র সচেতন হয় তবুও এটি সার্থকতা। আর আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে বরিশাল অঞ্চল নদী বিধৌত একটা উপকূলীয় অঞ্চল, এবং তাদের জন্য আমাদের অনুষ্ঠান কিন্তু রয়েছে, তাদেরকে কিভাবে সচেতন করা যায়। তারপরেও আমার মনে হয় এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে তাদের জন্য আমরা কি করতে পারি সেটি একটি রোডম্যাপ দাঁড় করানো যায়, এবং তাদেরকে নিয়ে আমরা সেই অনুষ্ঠান আরও বেশি বেশি যাতে সম্প্রচারিত হয়, সে অবশ্যই এই বিষয়গুলো দেখব, বিবেচনা করব। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, বাঘমারা, মোকামতলা, শিবগঞ্জ বগুড়া থেকে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ বেতার কেন্দ্রের একজন নিয়মিত ভক্ত শ্রোতা, নিয়মিতই বরিশাল কেন্দ্রের সাথে যুক্ত আছি। অনুরোধের আসরের চিঠি লেখার ঠিকানা ও ইমেল করার ঠিকানা জানাবেন। প্রিয় শ্রোতা ইসমাইল হোসেন, আমাদের বেশ কিছু অনুরোধের আসরের অনুষ্ঠান রয়েছে। তো রাতে আমাদের বরিশাল থেকে বলছি, এটাও কিন্তু একটা অনুরোধের আসর এক পক্ষে বলা যায়। আবার অন্য দুটি অনুষ্ঠান রয়েছে, যেরকম সুরঞ্জনা, প্রত্যাশা। আপনি একটু যদি তার ঠিকানাটা জানিয়ে দিতেন। সুরঞ্জনায় চিঠি লেখার ঠিকানা, সুরঞ্জনা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার বরিশাল, পোস্ট কোড 8206, এবং প্রত্যাশা অনুষ্ঠানে লিখতে পারেন প্রত্যাশা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার বরিশাল, পোস্ট কোড 8206, এই ঠিকানায়। ধন্যবাদ।
এবারে চলে যাচ্ছি পরবর্তী ইমেলে আমাদের কাছে লিখেছেন রাসেল শেখ, পূর্ব আড়পাড়া শিবালয়, মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের অনুষ্ঠান আমাদের এই অঞ্চল থেকে রেডিও সেটের মাধ্যমে শোনা যায় না, যার ফলে বাংলাদেশ বেতার অ্যাপ ব্যবহার করে অনুষ্ঠান শুনে থাকি। 31শে জুলাইয়ের আয়োজনমালা শুনতে পেলাম। অনুরোধের গানের অনুষ্ঠান সুরঞ্জনা, যেখানে প্রচারিত গানগুলো বেশ চমৎকার ছিল। এই কেন্দ্র থেকে কৃষি বিষয়ক ও খেলাধুলা বিষয়ক কোনো অনুষ্ঠান প্রচার হয় কি? যদি হয়ে থাকে, কোন কোন সময় প্রচার হয়ে থাকে জানাবেন। প্রিয় শ্রোতা রাসেল শেখ, অনেক ধন্যবাদ। আসলে বেতার অ্যাপ কিন্তু একটা আশীর্বাদ, তাই না? বাংলাদেশ কেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই বরিশাল বেতার শোনা যেতে পারে। আপনারা সেটি ব্যবহার করছেন। আর যে অনুষ্ঠান দুটির কথা বলেছেন, কৃষি বিষয়ক, চাষবাস, সেটি কিন্তু আমাদের প্রতি বিকেলবেলা প্রতিদিনই 4:35 প্রচারিত হয়। আর খেলাধুলার অনুষ্ঠান, যেটির নাম হচ্ছে খেলার মাঠে, সেটি প্রতি বুধবার রাত 8:55 প্রচারিত হয়। আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এবার ইমেলটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়ানপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, হে প্রিয় সুহৃদয়গণ, লিপির শুরুতে রইল শ্রাবণের এই পরন্ত বিকেলে একগুচ্ছ বেলি ফুলের সুরভিত শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলে আছেন। বরিশালের মানুষ বেতারকে শুধু শোনে না, তারা তা অনুভব করে, ভালোবাসে। এটি তাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য প্রস্তর ফলক, যার উপরে লেখা রয়েছে তাদের স্বপ্ন ও স্মৃতির ইতিহাস। কাঁধে রেডিও ঝুলিয়ে মাঠে যাওয়া কৃষকের চোখের যেই দীপ্তি, গৃহিণীর নিঃসঙ্গ দুপুরে বাজে একটি সঙ্গীতের যে প্রশান্তি, তা অন্য কোথাও পাওয়া দুর্লভ। বেতার বরিশালের মানুষের শুধু বিনোদন নয়, এটি তাদের বেঁচে থাকার এক আত্মিক অনুপ্রেরণা। শব্দের ভাষায় গাথা এক আন্তর্জাতিক সুর, যা মানুষের অন্তঃকরণে জেগে তোলে আশার নীরব শিখা। এটি এক নীরব বিপ্লবের নাম, যার প্রতিধ্বনি অনন্তকাল ধরে বরিশালের আকাশে বেজে যাবে। স্যারের নিকট অনুরোধ ছিল শ্রোতাদের অনুরোধ ভিত্তিক পাঁচমিশালি গানের একটি অনুরোধের আসর রাতে চালু করার জন্য। এতে শ্রোতারা বিভিন্ন ধরনের গান চিঠি, ইমেলের মাধ্যমে অনুরোধ করে শুনতে পেত। এছাড়া চাষবাস অনুষ্ঠানে প্রান্তিক জনপদের সফল কৃষকের সাক্ষাৎকার প্রচার করা যেতে পারে। এতে অন্যান্য কৃষকরাও উপকৃত হবেন। ভালোবাসা রইল প্রিয় বরিশাল বেতারের প্রতি, সাথেই আছি সবসময়। প্রিয় শ্রোতা মেহেদি হাসান, নিশ্চয়ই ভালো আছেন। আপনি বরাবরই চমৎকার লেখেন। বরিশাল বেতারকে নিয়ে, বরিশাল মানুষের যে আবেগ, সেটি নিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে লিখেছেন। খুব ভালো লাগলো। আর অনুরোধের আসর যেটি বলবো, যে আমরা যে সমস্ত অনুষ্ঠান প্রচার করছি, যদি বলি বরিশাল থেকে বলছি, এটি কিন্তু আমি এক সেন্সে বলি যে একটি অনুরোধের আসর। তার কারণ আপনি কমেন্ট করতে পারেন, আপনার পছন্দের গান কিন্তু শোনার জন্য অনুরোধ করতে পারেন, আমরা সেটা শুনিয়েও দিই। আর পাঁচমিশালি নিয়ে একটা বড় পরিসরের, আসলে রাত্রের একটি চাঙ্কের একটা, আমাদের ভাষায় যেটা বলে চাঙ্ক, সময়ের একটা ব্যাপার, সেটি পাওয়া একটু দুষ্কর। তার কারণ রাতে আমরা ঢাকায় অনেক প্রোগ্রাম রিলে করি, তো সেগুলো যদি পাওয়া যায় আমরা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা করব। আর চাষবাস অনুষ্ঠানে কৃষকের সাক্ষাৎকার, এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা কিন্তু নিচ্ছি, হয়তো অপ্রতুল একটি বাজেটের একটি বিষয় আছে। আসলে বাজেট যদি সংকট না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি। তো আমাদের অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা নিয়েই, যে সীমিত সাধ্যের মধ্যে আমরা যেটি করতে চাই, আমরা করার চেষ্টা করছি। আপনার সাথে থাকুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবারে ইমেলটি করেছেন আমাদের আরও একজন নিয়মিত শ্রোতা বন্ধু, শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। তিনি লিখেছেন, শুভ বিকেল প্রিয় মেলবন্ধন। আমরা সবসময় রেডিও সেট নিয়ে শোনার জন্য বসে থাকি কখন শুরু হবে জনপ্রিয় অনুষ্ঠানগুলো, তাই বর্তমানে বরিশাল বেতারের প্রতিটি অনুষ্ঠান সত্যি ভীষণ ভালো লাগছে। কেননা অনেক দিন পর শিশুদের জন্য একটি অনুষ্ঠান প্রচার হলো, তা থেকে আমরা সত্যি ভীষণ খুশি। কিন্তু তাহলে এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা আসবে কি? সুপ্রিয় শ্রোতা দীপক চক্রবর্তী, আসলে চিঠিটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? শিশুদের একটি অনুষ্ঠান আমরা তো প্রচার করছি কচিকাচা, সেই অনুষ্ঠানটি নিশ্চয়ই শুনছেন। আর স্কুলের ছাত্রছাত্রীরা আসবে যারা আসলে এনলিস্টেড, আমরা বলি যে নির্বাচিত হয়, হ্যাঁ, নিবন্ধিত হয়, যারা অডিশনে উত্তীর্ণ হয়, তাদেরকে আমরা ডাকি।
আর সবার জন্য তো আসলে ডাকতে পারি না, তবে ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের একটু অনুষ্ঠান করব, এটি পরিকল্পনা রয়েছে। স্যার তো এরাও তো বোধহয় স্কুল পড়ুয়াই যারা হ্যাঁ, আসছে। যারা পড়ছে, যারা কচিকাঁচা তারা একদম স্কুল স্কুল পড়ুয়া, পড়ুয়া, তারপরে জি। কলেজের যারা তাদের জন্য তারুণ্যের যে অনুষ্ঠানগুলো সেটি রয়েছে, আর জেনারেল যারা তারা তো সব বয়সেরই থাকবে। আচ্ছা, আমরা মনে হয় আরেকটু কমেন্টের দিকে যেতে পারি। জি স্যার। জেনিফার আলী, হ্যাঁ আপা, আমাদের শ্রদ্ধেয় আপা, তিনি ওয়াচিং, ধন্যবাদ আপা। ফরিদা ইয়াসমিন আজাদি আমাদের একজন শিল্পী, কণ্ঠশিল্পী, রংপুর বেতারে, তিনি বলেছেন সুন্দর অনুষ্ঠান, যেখানে আপনি সেখানেই সুন্দর কিছু হবে, অনেক বাড়তি চাপ বাড়িয়ে দেয় কিন্তু। ধন্যবাদ স্যার। সুবর্ণা পারভিন ইজ ওয়াচিং, ওকে ধন্যবাদ। ইমরান মুন্সি, তিনি আমাদের নিয়মিত শ্রোতা, তিনি লিখেছেন গৌরনদী থেকে, গৌরনদী তাই না, বরিশাল থেকে। জেনিফার, অনেক ভালো লাগতেছে, সঙ্গে আছি, সঙ্গে থাকুন। ঐশ্বরিয়া ভট্টাচার্য, তিনি আমাদের উপস্থাপক, তিনি ওয়াচ করতেছেন। ইমরান মুন্সি, তিনি শিশু নারী উন্নয়নের যে ফোন ইন সেটির প্রশংসা করেছেন, এবং সামাজিক কুপ্রথা নামে একটি অনুষ্ঠান প্রচার করার জন্য। হ্যাঁ, আমাদের কিন্তু সামাজিক কুপ্রথা আছে, আমরা প্রজেক্ট যদি ফাইন্যান্স করে আমরা অবশ্যই প্রোগ্রাম করব। ফারহানা লিনা, তিনি আমাদের ভাবি সম্মানিত, তিনি আমাদের ওয়াচ করছেন। মার্জিয়া হাসান, তিনিও ভাবি, ঢাকায় থাকেন, তিনিও ওয়াচ করছেন, অনেকেই ওয়াচ করছেন। সাজ্জাদ কবির ভাই, ইসমাইল হোসেন বলছেন অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন আজকের। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর উপস্থাপনের কথা বলেছেন, আপনারা যে শুনছেন এটা আমাদের কৃতজ্ঞতা। সাজ্জাদ কবির পাবনা থেকে, তিনি নিয়মিতভাবেই থাকুন আমাদের সাথে। আর আসিফ বন্ধু, ভালোবাসা অভিরাম, প্রিয় সাথী আছি, বাকেরগঞ্জ, হ্যাঁ বরিশাল থেকে আছেন। তো বরিশালে মানুষজন কিন্তু আমরা বেশি বেশি চাচ্ছি, তাই না? যারা বরিশালের শ্রোতা জি। তারা আপনারা বেশি বেশি থাকবেন, কারণ আপনাদের এলাকার অনুষ্ঠান। মামুন খান, তিনি বরিশাল থেকে বলছেন, অনুষ্ঠানের কথা, কালের লাইভটা কিন্তু সমস্যা রয়েছে, হ্যাঁ, এবং এই অনুষ্ঠানের উপস্থাপকে আরও উন্নয়ন হতে হবে। আমরা কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্ট ভিত্তিতে চলছে, আমরা দিনে দিনে উন্নতি করার চেষ্টা করছি। আমার ধারণা অনেকেই আগের চেয়ে অনেক ভালো করছে। এই যে আজকে জান্নাতুল খুব ভালো করে কিন্তু পড়ছে আমি বলবো, এবং তিনিও কিন্তু রাতে উপস্থাপনায় থাকেন, ভালো করেন। তো যারাই ভালো করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, তাদের সবার জন্য শুভকামনা তো থাকবেই। আমরা মনে হয় কমেন্ট ইমেইলে চলে যেতে স্যার পারি। আবারও আমরা ইমেলে চলে যাচ্ছি। আমাদের কাছে এবার ইমেল পাঠিয়েছেন আস্তি বাকুন, সভাপতি শিক্ষার আলো বেতার শ্রোতা ক্লাব, মাছুয়াখালী, লক্ষ্মীপাশা, বাকেরগঞ্জ, বরিশাল থেকে। তিনি লিখেছেন, শুরুতেই আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন স্যার। 31 জুলাই প্রচারিত এসো বদলে দেই শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ফোন ইন অনুষ্ঠানটি ভালো লেগেছে। বিষয় ছিল করোনার নতুন ভেরিয়েন্ট ও ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয়। এটি খুবই চমৎকার একটি সময় উপযোগী বিষয়। এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বরিশাল বেতারকে আন্তরিক ধন্যবাদ। সবসময় প্রিয় বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সাথেই আছি। হ্যাঁ ভাই আসিফ আকন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এই অনুষ্ঠানটা কথা অনেকেই কিন্তু বলছে, তাই না? জি। নিশ্চয়ই সেই অনুষ্ঠানটি অনেক ভালো ছিল, অনেক উপকার পেয়েছে অনেকে, আমার মনে হচ্ছে তো বন্ধুরা। অনেকগুলো চিঠিতেই এসেছে এই বিষয়টি। এবার ইমেলটি পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর, কর্মকারপট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে। তিনি লিখেছেন, লেখনীর শুরুতে শ্রাবণের ধারার প্রান্তিলগ্নে চারিদিকে পানিতে থই থই এর মধ্যে ফুটন্ত কদম ফুলের প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আমার লেখা শুরু করছি। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের খুব জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মেলবন্ধন। বেতারের সকল চাহিদা জানার প্রশ্ন ইত্যাদি খুব সুন্দরভাবে বাচনিক ভাষা দিয়ে বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক স্যার জবাব দিয়ে থাকেন। বেতারের উন্নয়নে সবসময় কাজ করে আসছে, তাই স্যারের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। নিরলসভাবে বেতারের কর্মকাণ্ড নিয়ে দিনরাত ব্যস্ত থাকে, তাই স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা। একটি বিষয় অনুরোধ জানাচ্ছি, বরিশাল বেতারের ফেসবুক পেজে সঙ্গীত শিল্পীদের সূচি প্রতি মাসে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, কারণ যাদের গান দেয়া তারা তো অনেকেই জানে না। তাই এ সূচি থাকলে সময় মতো তারা বেতার ভবনে গিয়ে গান রেকর্ডিং করে আসতে পারে। ও অনেক শিল্পীর আগের রেকর্ডিংয়ের গান মাঝে মাঝে প্রচার করা হয়, কারণ কি তাহলে তাদের সাথে যোগাযোগ করে নতুন গান প্রচার করলে তো ভালো হয়। এভাবে বারবার একই গান 2-3 বার প্রচার করলে একঘেয়েমি হয়ে যায়। ও ফেসবুক লাইভ এ প্রতি শিল্পীর গান মাসে একবার করে প্রচার করলে ভালো হবে, কারণ সবাই তো চায় ফেসবুকে সকলে দেখুক এবং পরবর্তীতে নিজে গান শুনতে পারবে। হ্যাঁ ভাই কৃষ্ণ কর্মকার অনেক কিছু বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু সঙ্গীতের যেটি চার্ট সেটি কিন্তু আমরা ফেসবুকে আপলোড করছি, জি। তা শিল্পীরা কিন্তু জেনে নিয়মিত। যাচ্ছে, হ্যাঁ তারা জানছে যে তার অনুষ্ঠান কবে কবে রেকর্ডিং। আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটি গান একবার শুনলেই কিন্তু ব্রেইনে কিন্তু অনেক সময় স্থায়ী হয় না,
আমাদের কিন্তু অনেকবার শুনতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটি গান বারবার প্রচার হতেই পারে এবং শুনতে শুনতে ওই গানটা বসে যায়, তখন ভালো লাগে। আমরা বলি না ওই গানটা আবার গান কেন, তার মানে আমাদের পুনঃপ্রচারের পুনঃশোনার কিন্তু একটা আকাঙ্ক্ষা কিন্তু থেকেই যায়। আর ফেসবুক লাইভে আমরা প্রতি মাসে 4টি গান করতে পারছি। আসলে সবাইকে একবারে সব কিছু দেওয়া সম্ভব হচ্ছে না, তো ধাপে ধাপে আমরা উন্নতির দিকে যাব। একটা পর্যায়ে আরও সকল শিল্পীকে কীভাবে নিয়ে কাজ করা যায়, তাদের বায়োগ্রাফি থাকবে, গান থাকবে, সেগুলো নিয়েও কিন্তু পরিকল্পনা আছে। তো অপেক্ষা করুন, নিশ্চয়ই ভালো কিছুই হবে, সেই প্রত্যাশা তো করতেই পারেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার ইমেলটি পাঠিয়েছেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংডা, রানাবন্ধু, চাপড়া, নদিয়া জেলা, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখেছেন, প্রিয় মেলবন্ধন, শুভ বিকেল। বরিশাল বেতার কেন্দ্র থেকে প্রচারিত কৃষি বিষয়ক চাষাবাদ বর্ষাকালে পুষ্টিফল বাণিজ্য করুন খেলার মাঠ থেকে খেলাধুলা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। 30-7-25 আধুনিক গান শুনলাম সুবর্ণা সেতু সাহার কণ্ঠে। মেঠোসুর থেকে পল্লীগীতি গান শুনলাম, রাগ লহরী উচ্চাঙ্গ সঙ্গীত শুনলাম। অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়ে গেলাম। তথ্যবহুল ছিল। ধন্যবাদ প্রিয় স্যারের নিকট। হ্যাঁ, প্রিয় শ্রোতা হীরামন শেখ বেশ কয়েকটি অনুষ্ঠানের কথা বলেছেন, তার মধ্যে কৃষি বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সত্যিই জনপ্রিয়। যারা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নেপথ্যের যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের প্রতি শুভকামনা থাকবে। খেলার মাঠ এটিও বেশ পপুলার একটি অনুষ্ঠান। আর শিল্পীর গান ভালো লেগেছে, তাই না? সুবর্ণা সেতু সাহা, নিশ্চয়ই তিনি জেনে খুব খুশি হবেন, উৎসাহিত হবেন। পল্লীগীতি তিনি গেয়েছেন, তা আরও ভালো ভালো গান তিনি করবেন। রাগ লহরী নিয়ে বলেছেন, এইটি আমার খুব ভালো লাগলো যে উচ্চাঙ্গ সঙ্গীতের আসলে তো দর্শক শ্রোতা খুব কম। তো যাই হোক, আপনারা এটি ভালোবাসছেন। এটা হলো শুদ্ধ সঙ্গীত। শুদ্ধ সঙ্গীতের সাথে আমাদের থাকতে হবে। শুদ্ধ সঙ্গীত থাকলে আমরা আরও অনেক ভালো ভালো গান উপহার দিতে পারবো। তো যাই হোক, আপনি মুগ্ধ হয়েছেন, আমরাও জেনে মুগ্ধ তো অবশ্যই হব। ধন্যবাদ আপনাকে। এছাড়া আমাদের কাছে ইমেল করেছেন সৈকত কুমার দাস, সদস্য গছাহার বেতার শ্রোতা ক্লাব, চিরির বন্দর, রানীর বন্দর, দিনাজপুর থেকে। তিনি লিখেছেন, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান সত্যিই আমার মন ছুঁয়ে যায়, কারণ প্রতিটি অনুষ্ঠান থেকে আছে অনেক কিছু জানা ও শেখার, যা সত্যি শুনে আমি উপকৃত হয়ে। তাই আমি মেলবন্ধন থেকে যে বিষয়টি জানতে চাই, আর তা হলো যাত্রাপালাগুলো কখন কোন সময় প্রচার করা হয়, আশা করি জানাবেন। ভাই সৈকত কুমার দাস, আমরা যাত্রাপালার একটি চাঙ্ক রয়েছে রাতের বেলা 10টায়, কিন্তু আসলে সচরাচর প্রচার হয় না, তবে আমরা কখনো কখনো প্রচার করি যদি পাই সেটি। হ্যাঁ, ধন্যবাদ। ত্রিবেণী রানী দাস, সভানেত্রী, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, পত্রের শুরুতে জানাই দুজনকে কদম ও কেয়া ফুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মেলবন্ধন সত্যি একটি অসাধারণ অনুষ্ঠান, যার কোনো তুলনা হয় না। তাই আমি মেলবন্ধন অনুষ্ঠান থেকে জানতে চাই, বরিশাল বেতার কেন্দ্র থেকে পালাগান প্রচার করার কোনো পরিকল্পনা সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষের আছে কিনা। বোন ত্রিবেণী রানী দাস, এই অঞ্চলে পালাগান নেই, কিন্তু পালাগানের মতো বিয়ের গীত, হয়লা আছে, এগুলো আমরা নিয়ে কাজ করব সামনে, তখন শুনতে পারবেন। ধন্যবাদ। বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, গত 29/7/2025 তারিখ বিকেল 3:05 শ্রোতাদের সরাসরি অংশগ্রহণের বিশেষ নজরুল সঙ্গীতের ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান বাগিচায় বুলবুলি, 4:35 কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষবাস অনুষ্ঠানে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে আলোচনা আমার নিকট ভীষণ ভালো লেগেছে, যা শুনে সত্যি আমি অনেক উপকৃত হলাম। তাই সুন্দর সুন্দর পরিবেশনাগুলো উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে জানাই আমার হৃদয় নিংড়ানো অনেক অনেক ভালোবাসা। প্রিয় শ্রোতা, বিশ্বনাথ দাস বিষয়ে অনেক ধন্যবাদ। বাগিচায় বুলবুলি নজরুল সঙ্গীতের অনুষ্ঠান আসলে একটি চমৎকার অনুষ্ঠান। আপনারা যে শুনছেন, কৃষির অনুষ্ঠানও ভালো লাগার কথা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি জান্নাতুল শেষ করার আগে যারা আমাদের কমেন্ট করেছেন তাদের কয়েকটি নাম বলে যেতে চাই। বিশ্বনাথ বিষয় তিনি লিখেছেন যে শুভ বিকেলের ঝিরিঝিরি বৃষ্টির অনেক শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিবেণী রানী দাস, তিনিও শুভ বিকেলের রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়েছেন। সৈকত কুমার, তিনি একরাশ কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ফুলের শুভেচ্ছা পাচ্ছেন। যে রহমান, আজিনুর রহমান খুব সম্মত হবেন। স্যার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমিও বেশ কুশলে আছি। বরিশাল বেতার অনুষ্ঠান বেশ ভালো লাগে, ফেসবুক লাইভ শুনে থাকি, সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করি। পাশে থাকুন, জীবনের সবটুকু সময় বেতারের সাথে থাকবে। ওর বাবা, এটা বড় একটা প্রতিজ্ঞা, এটা থাকুন।
আমাদের ভালো লাগবে। সাইদুল ইসলাম সাথেই আছি। আসিফ বন্ধু তিনি লিখছেন চমৎকার অনুষ্ঠান, জুলাই মাসের শ্রেষ্ঠ পত্র লেখককে আগাম অভিনন্দন। হ্যাঁ, অপেক্ষায় থাকুন, আপনারাও একসময় হবেন। শারমিন আক্তার সাথেই আছি বাকেরগঞ্জ বরিশাল থেকে। মোহাম্মদ জুয়েল আছেন ভাটগাঁও বালুকা ময়মনসিংহ থেকে। তিনি একটি মানুষ কত সুন্দর করে শ্রোতাদের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে শ্রোতাদের মনের কথা বের করে নিয়ে আসতে পারে, এটি স্যারকে দেখে বুঝতে পেরেছি। অনেক প্রশংসা ভাই, আমি হয়তো অতটা যোগ্য নেই, অনেক ধন্যবাদ। মোহাম্মদ আলী ধন্যবাদ। সাথে আছে ইসমাইল হোসেন রয়েছেন, শিকদার হোসেন রয়েছেন, সাকিব হাসান বিদ্যুৎ লিখেছেন শোভন কর্মকার, তিনি পুরো আগস্ট মাসকে শ্রদ্ধায় ভরে থাক বলেছেন। বরুণ কর্মকার শোভন বলছেন। বিপ্লব আরমান তিনিও আমাদের সাথে আছেন। ঝাড়বাড়ি কোথা থেকে, এটা দিনাজপুর থেকে আছেন। এজাজ আল মাহমুদ সুজন রয়েছেন খেলার মাঠের অনুষ্ঠানের পক্ষ থেকে, ধন্যবাদ ভাই। সত্যেন্দ্রনাথ রায় রয়েছেন নীলফামারী থেকে। সাইফুল ইসলাম তিনি খুলনা থেকে আছেন। শ্রাবণের বৃষ্টি স্নাত দুপুরে একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। তো সবার শুভেচ্ছা গ্রহণ করছি। আমরা এখন একেবারে শেষের দিকে চলে এসেছি। জি, শ্রোতা বন্ধুরা, যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা এবং ইমেলের ঠিকানা। শ্রোতা বন্ধুরা, মেলবন্ধন অনুষ্ঠানে আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে পারেন। মেলবন্ধন প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার বরিশাল, পোস্ট কোড 8206, এই ঠিকানায় ইমেল করতে পারেন। মেলবন্ধন MELBONDHON মেলবন্ধন.bbetar@gmail.com, এই ইমেল করতে পারেন এই ঠিকানায়। এছাড়া ফেসবুক পেজে মতামত লিখতে পারেন www.facebook.com/bbবরিশাল.bd, এই ঠিকানায়। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনে আপনাদের ভালো লাগা বা না লাগার কথা লিখে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি সোমবার বিকেল 4:05। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন সবসময়। খোদা হাফেজ।